হ্যালো এভরিওয়ান, রেড ওয়ান ডুয়াইন জনসনের মুভি। নাও প্রতি ক্রিসমাসেই আসলে ক্রিসমাস রিলেটেড 25শে ডিসেম্বর রিলেটেড মুভি বের হয় এবং সেটার কনসেপ্টগুলো গতানুগতিক থাকে কিংবা একটু এদিক ওদিক করে, একটু মিউজিক্যাল করে, কোনোটা হয়তো ম্যাজিক্যাল করে। তো সান্তা ক্লজকে নিয়ে মুভিটা, এই ব্যাপারেও তো বলার কিছু নেই, বাট এটা সায়েন্স ফিকশন মিশাইছে মুভিটার সাথে। একদিকে সান্তা ক্লজ সে সবগুলো মানুষ, সব বাচ্চাদেরকে তাদের ড্রিম পূরণ করতেছে, গিফট দিবে। অন্যদিকে এর সাথে মানে আরেকটা বড় ক্যারেক্টার নিয়ে আসে, সেটা হচ্ছে ডুয়াইন জনসন মানে রক। সে হচ্ছে সান্তা ক্লজের সিকিউরিটি চিফ, তাকে প্রোটেক্ট করে, এরকম একটা বিষয়। এর মাঝখানে পাওয়ারফুল ভিলেন আসে এবং এখানে মিথোলজিক্যাল দু একটা জিনিস দেখায় যেগুলো বেশ ভালো লাগে অবশ্যই। তবে একই সাথে আবার রক, ডুয়াইন জনসন, সে যখন আবার ফাইট করতে হয় ভিলেনদের সাথে, খুব বেশি পাওয়ার তার ফিজিক্যালি থাকে না, তাদের আবার টেকের উপরে বেশি নির্ভরশীল হয়ে যায়। এই বিষয়টা একটু অবাক লাগে। মাঝখানে ক্রিস ইভান্সের যে ক্যারেক্টারটা, সেটা আবার বেশ ইন্টারেস্টিং লাগে এবং ভালো লাগে। বেশ মানে বড় বড় কাস্টিং আছে মুভিতে, জে.কে. সিমন্স আছে। তো সব মিলায় মুভিটা কিন্তু দারুণ, বেশ একটা বলতে পারেন বাচ্চারা খুব আগ্রহ নিয়ে দেখবে, অ্যাট দ্য সেম টাইম কিশোররা খুব আগ্রহ নিয়ে দেখবে, বড়রাও এনজয় করবে। তো ওভারঅল সবকিছু চিন্তা করে মুভিটা বানাইছে। ডুয়াইন জনসন যেটা হয় যে রিটায়ারমেন্টে যাওয়ার চিন্তা করে, যে না আর সে এই সান্তা ক্লজের প্রোটেক্টর হিসেবে আর থাকবে না, সে রিটায়ারমেন্টে যেতে চায়। এইরকম সময়ে একটা ভিলেনের উত্থান হয়, তখন আর রিটায়ারমেন্টটা পোস্টপোন হয়, সান্তা ক্লজ কিডন্যাপ হয়ে যায় এবং ডুয়াইন জনসন সান্তা ক্লজকে খুঁজতেছে, ক্রিস ইভান্সের হেল্প নিচ্ছে। ভিলেন এবং অন্য টিম, পৃথিবীর মানুষদের টিম, সবকিছু ইন্টারটুয়াইন্ড হয়ে উপস্থাপনটা হয় মুভি। তো যথেষ্ট এনজয়েবল, মোটেও হতাশ হবেন না। কিছু জায়গায় যদি খুঁটায় আমি দেখি, তাহলে কিছু জায়গায় আমার একটু সমালোচনা কাজ করে, বাট ওভারঅল মুভিটা যথেষ্ট ভালো, আপনারা অবশ্যই এনজয় করবেন, দেখতে পারেন ফ্যামিলি নিয়ে। ওয়েল, আপনারা যদি দেখেন তাহলে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখাবেন নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।